হাই হ্যান্ডসাম, যাবা নাকি? যেতে তো চাই। তার আগে বলো কত টাকা নেবে? একজন যদি হয় তাহলে 10,000, কিন্তু আপনারা তো 2 জন, 20,000 টাকা দিতে হবে। 30,000 দিব, তবে একটা শর্ত আছে। আমাদের দুইজনের সাথে তোমাকে আমাদের বাসায় যেতে হবে। আপনাদের বাসায়? আরে এত চিন্তা করো না, তোমাকে রাতারাতি না মালদার বানিয়ে দে। চলো। আরে হ্যান্ডসাম, তুমি এত লজ্জা কেন পাচ্ছ? নাও, এটা খাও। এটা খেলে তোমার লজ্জা ভয় দুইটাই দূর হয়ে যাবে। ইয়েস। তুমি কি এই রাস্তায় নতুন? হ্যাঁ, নতুনই বলা চলে। ও, তাহলে ফ্রেশার তাই না? ওকে দিয়ে তো সেই মজা হবে। আচ্ছা, একটা কথা বলো তো, এই প্রফেশনে তুমি ইচ্ছে করে এসেছো নাকি কোনো ঝামেলায় পড়ে? না না, অবশ্যই তো বাধ্য হয়ে এসেছি। এই কাজ কি কেউ ইচ্ছা করে করে বলেন? একটু প্রবলেমে আছি, সেজন্য এই পথটা বেছে নেওয়া। আচ্ছা, আপনাদের দুজনকে দেখে তো ভালোই মনে হচ্ছে। আপনাদের বয়ফ্রেন্ড আছে না? আরে ইয়ার, বয়ফ্রেন্ডের সাথে করতে করতে না আমরা বোর হয়ে যাই। আর ওপরওয়ালা এত দিয়েছে না, এগুলো ওয়েস্ট করার জন্য তো কোনো জায়গা লাগবে। আর আমরা এগুলা তোমার মতো মুরগিদের উপর ওয়েস্ট করি। ও আচ্ছা আচ্ছা, আপনারা দুজন কি এমন কাজ করেছেন যে রাতারাতি বড়লোক হয়ে গেছেন? সেই টাকা কোথায় ওয়েস্ট করবেন সেটাই খুঁজে পাচ্ছেন না? আরে আমরা তোমাদের মতো চিকনা চিকনা মালদারকে ধরে আনি, আর ওরা যদি খুব সহজে আমাদের পথে রাজি হয়ে যায় না, তাহলে ওদেরকেও আমরা মালদার বানিয়ে দিই। যারা রাজি না হয় তাদের সাথে কি করেন? তাদেরকে দুনিয়ার উল্টো সাইড দেখাই, যেটা সচরাচর সবাই দেখেনি। তাদেরকে আমরা মোটা অঙ্কের অর্থ দিয়ে বিক্রি করে দিই, আর তারপর তাদের সাথে সেইটাই হয় যেটা করতে তোমাকে এখানে আনা হয়েছে। আপনাদের স্টোরিটা স্ট্রং, বাট বিলিভ হচ্ছে না যে আপনারা দুইটা মেয়ে মিলে একটা ছেলের সাথে কিভাবে সম্ভব? ও আচ্ছা, তার মানে আমাদের কথা তোর বিশ্বাস হচ্ছে না, তাই না? চল, তোকে না একটা জিনিস দেখ। কি দেখাবে? দেখে আয়। ভালো করে তাকিয়ে দেখ, কথা না শোনার স্মরণ হয়ে যায়। কেড়ে শিখ না, যাবি নাকি? ঠিক আছে, চলেন। বাহ, আজকে তো অনেক সুন্দর একটা মাল এনেছিস। কার চার্জ দেখতে হবে তো। নাও। আরে ধর। গুড বাই। তাহলে চলো। কি করছো তোমরা? এই, একদম বেশি বাড়াবাড়ি করবেন। তাই তোকে আমরা টাকা দিয়ে এখানে এনেছি, তুই তাই করবি যা আমরা তোকে বলবো। আমার তোমাদের কোনো টাকার প্রয়োজন নেই, আমাকে যেতে দাও। তোকে যেতে দিব এখনই। চল নিয়ে যাও। দেখেছিস? হ্যাঁ, আর হ্যাঁ, তুমি না এইসব নিয়ে একদম চিন্তা করো না। আরে এত কথা বলে সময় কেন নষ্ট হয়েছি? এই, এত ভাবছিস কিসের জন্য? তোর অবস্থা কিন্তু আমি ওর মতো করবো। আচ্ছা, ওর মতো? जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े কে তুই? হ্যাঁ, यार আমি ইন্সপেক্টর ইকরাম, আর হচ্ছে ইন্সপেক্টর রিফাত। তার মানে তোমরা একজন পুলিশ অফিসার? জি, আমাদের কাছে অনেকদিন ধরে কমপ্লেন আসছিল এই এলাকা থেকে ছেলেরা উধাও হয়ে যাচ্ছে। এটা নিয়ে ইনভেস্টিগেশন করার পর জানতে পারলাম দুটা মেয়ে নাকি তাদেরকে টাকার লোভ দেখিয়ে গায়েব করে দিচ্ছে। আর সেই মেয়েগুলো না আর কেউ না, তোমরা দুইজন। তোমরা কিভাবে পারলে এত বড় একটা অপরাধ করতে? হ্যাঁ, তোমরা কি ভেবেছো আইনি লোক তোমাদেরকে কিচ্ছু করতে পারবে না?
তোমরা প্রথমে সেই ছেলেগুলোর সাথে মজামাস্তি করে নিজেদের সরকার পূরণ করো, আর তারপর যে ছেলেগুলো তোমাদের কথা শুনতে রাজি না হয় তাদেরকে তোমরা বিক্রি করে দাও। আসলে ইন্সপেক্টর রিফাত এসেছিল তোমাদেরকে ধরার জন্য, কিন্তু তোমরা তোমাদের জালে ওকে ফাঁসিয়ে নিয়েছো, আর ওকে বাঁচানোর জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। শোনো, তোমরা দুজন আমাদের কোনো কিছুই করতে পারবে না, কারণ তোমাদের মতো পুলিশ অফিসার না আমাদের পকেটে থাকে। আর তাছাড়াও তোমাদের কাছে এমন কি প্রমাণ আছে যেটার জন্য তোমরা আমাদের এগেনস্ট অ্যাকশন নিবে? আমি জানতাম তোমাদের এই ভুল ধারণাটা থেকে যাবে, সেই জন্য আমি ফোনের মধ্যে সব কিছু রেকর্ড করে ফেলেছি। আর এখন তোমাদেরকে জেলে আমরা নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না। স্যার 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 প্লিজ আমাদেরকে মাফ করে দিন, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমরা কখনো এরকম করে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন, এমন করে আমাদের জীবনে কোনোদিনও আমরা করবো না, প্লিজ আমাদেরকে পুলিশের কাছে নিয়ে যাবেন না, প্লিজ ট্রেন এবারের মতো। আর তোমরা যে ছেলেগুলো জীবন নষ্ট করে দিয়েছো সেটা, আর সেটার কি হবে? তোমাদের মতো মেয়েদের তো কোনো ক্ষমা নেই, তোমাদেরকে এভাবে যদি ছেড়ে দিই তোমরা এই ভুল বারবার করবা। তাই তোমাদেরকে উপযুক্ত একটা শিক্ষা না দিলে তোমরা কোনোদিনও ভালো হবে না। তোমাদেরকে তো থানায় যেতেই হবে, আর থানায় গেলেও তোমরা বুঝতে পারবে এমন অন্যায় করার শাস্তি কি হতে পারে। চলো, কি হলো একটু দাঁড়িয়ে আছো কেন? চলো বলছি।